ওকে, ক্যালকুলেটরে দেখো শিফট দিয়ে ডিভাইড সাইনটা চাপো সবাই। শিফট দিয়ে ডিভাইড সাইনটা দাও। আসছে সি? আসছে? তাহলে এটা হচ্ছে সিটা, মানে এটা ক্যালকুলেটরের একটা বাটন, যেরকম পাই সিও একটা এরকম বাটন। সি এর ফুল ফর্ম কি? কম্বিনেশন। সি এর ফুল ফর্ম কি? ওকে, তাহলে এটা তো লিখলাম। পরের টার্ম কী হবে জানো? ওয়ানগুলা বাড়াবা। ওয়ানগুলা কী করবা? এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু। মানে সি এর মধ্যে যদি ওয়ান বসে তাহলে ওদের পাওয়ারও ওয়ান, সি এর মধ্যে যদি টু বসে তাহলে এন এর পাওয়ারও, তাহলে এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি থ্রি। এন সি ফোর কী হবে কে বলতে পারবা? একজন বলো, ধরো আনিসা বলো। এন সি থ্রি এরকম হইলে এন সি ফোর কী হওয়া উচিত? থ্রি তো আমি লিখেই দিছি, রাইট? থ্রি এর পরে কী হবে? হ্যাঁ হ্যাঁ, তারপর না না, এন সি ফোরের পরে তো আরও টার্ম আছে, যেরকম এন সি থ্রি লিখে কি আমি থেমে গেছি? তো ফোর সবাই কি ধরতে পারছো নাজিফা? তাহলে এর পাওয়ারে এন মাইনাস ফোর বি টু দি পাওয়ার ফোর, এভাবে করে আগাতে আগাতে লাস্ট টার্ম কত হবে? স্টার্টিংয়ে কি এ এর পাওয়ারে এন দিছিল না, এন্ডিংয়ে বি এর পাওয়ারে এন দিয়া শেষ করবা। তার মানে এন্ডিংয়ে হবে বি টু দি পাওয়ার এন, স্টার্টিংয়ে এ টু দি পাওয়ার এন, এন্ডিংয়ে বি টু দি পাওয়ার। তুমি বলতে পারো এটা কি লজিক্যাল? হ্যাঁ লজিক্যাল। যখন এ প্লাস বি হোল স্কোয়ার থাকতো তখন স্টার্টিং করতে কি এ স্কোয়ার দিয়ে, ডট 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 এন্ডিং করতে বি স্কোয়ার দিয়ে। সো পাওয়ারটা কিন্তু স্টার্টিং আর এন্ডিং টার্মে দিতা। এখানেও সেম, পাওয়ারে কী করবা? স্টার্টিং টার্ম আর এন্ডিং টার্ম দিবা। মেক সেন্স? আগেটার সাথে মিলে ফর্মুলা? আচ্ছা, এখন এখানে আরও টার্ম থাকতে পারে, এটা ডিপেন্ড করে এন এর ভ্যালু কত। এন এর ভ্যালু যদি ফোর থাকে ছোটো হবে, এন এর ভ্যালু যদি ফাইভ থাকে আর একটু বড়ো হবে, এন এর ভ্যালু সিক্স থাকলে আরেকটা টার্ম বেশি হবে। এটা কীভাবে বুঝবো? ম্যাথ করে। আসলে একটা ম্যাথ দেখতে চাই। প্রথম ম্যাথটা দেখে ইন্ট্রোডাকশন হয়ে গেছে, ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গেছে, এবার আমরা ম্যাথ শুরু করতে পারি। হ্যাঁ প্রথম যে ম্যাথটা আছে ওইটার দিকে সবাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা। দেখো এক্সারসাইজ 5A, 1 নম্বরে বলছে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এন, জানো? আচ্ছা, তাহলে আমরা ফর্মুলাটায় বসাই। ফর্মুলাটা কী ছিল? এ টু দি পাওয়ার এন, এন সি ওয়ান, এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার ওয়ান, এন সি টু, বি টু দি পাওয়ার টু, সরি এ টু দি পাওয়ার এন মাইনাস টু, বি টু দি পাওয়ার টু, ঠিক আছে? এন সি থ্রি, এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, বি টু দি পাওয়ার থ্রি। দেখো তো পাওয়ারে কত? ফোর না? পাওয়ারে কি? তাহলে তুমি আর এন সি ফোর লাগাবা না, তুমি কি করবা? এন্ডিং টার্ম কি হওয়া উচিত? বি টু দি পাওয়ার ফোর, বুঝছো? লাস্ট টার্মে আর সি দিবা না, এন্ডিং টার্ম ফিনিশ হবে শুধু পাওয়ার দিয়ে। কারণ পাওয়ারে ফোর থাকলে তুমি ফোর দিয়ে শেষ করবা, পাওয়ারে ফাইভ থাকলে ফাইভ দিয়ে শেষ করবা, পাওয়ারে সিক্স থাকলে সিক্স দিয়ে। তাহলে এখন জাস্ট দেখে দেখে বসায় দিবা, এটাই তোমার অ্যান্সার। চলে আসো, এর ভ্যালু হচ্ছে 1,
বসাইছি। এখন বাকি কাজ ক্যালকুলেটরের। 1^4 এটা ক্যালকুলেটার না চাপলেও হয়, মুখে মুখে বলো তো 1^4 কত? 1। আচ্ছা, এটা কিভাবে ক্যালকুলেটরে বসাবা? মনে রাখবা ক্যালকুলেটরে শুধু সি বসাইলে অ্যান্সার কখনো আসবে না। সি এর সাথে সি এর প্রিভিয়াস ভ্যালুটাও বসাইতে হবে, তার ফরওয়ার্ডের ভ্যালুটাও বসাইতে হবে। এই তিনটা মিলে একটা ডিজিট ফর্ম করে ক্যালকুলেটরে। তিনটার মধ্যে একটা মিসিং যাবে, ক্যালকুলেটর ম্যাথ এরর দিবে। সো তোমার 4C1 ক্যালকুলেটর বসাও। কীভাবে বসাবা? 4C1 সি দিই বা কীভাবে? শিফট দিয়ে ডিভাইড সাইন দাও, তারপর তার পাশে কী আছে? 1 দাও, করলে কত আসে? 4 আসে না? বাস, তাহলে ক্যালকুলেটর চাপার পর ওর ভ্যালু পেলাম 4। আর 1^4 4 - 1 করলে 1³ 1³ করলে 1ই আসে। বাট 1 কি লেখা লাগবে? তাহলে শুধু 3x লিখে ফেলি। 4C2 ক্যালকুলেটর থেকে পাইতে হবে। 4C2 কত? 6 আসে, দেখো তো ক্যালকুলেটরে 6 আসে, 6। আর 1 আর লিখতে হবে না। আর 3x² কত? 9x²। 4C3 কত? 4 আসে। আর হ্যাঁ, আর এই কিউবটা ওর উপরেও আছে, আবার এই কিউবটা ওর উপরেও আছে, আবার ওর উপরেও আছে। তাহলে কি হবে? 27x³ আর 3^4 করলে আসে 81 আর x⁴। ফাইনালি আমরা লাস্ট লাইনে চলে আসছি। 12x 54x²। (108x³) 4 × 27 করলে কত আসে? 100 আসে। ফাইনালি এটাই আমার বাইনোমিয়াল এক্সপানশনের অ্যান্সার। দিস মিনস a + b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা ছিল এইটা, বুঝছেন? a + b হোল স্কয়ারের যেরকম ফর্মুলা, এরকম a + b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা হচ্ছে এটা। a + b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা ফালাইলে এটা এরকম আসবে, বুঝছেন? দেয়ারফোর এটা এমন একটা ফর্মুলা, a + b হোল টু দি পাওয়ার 1000 থাকলেও তুমি ভাঙিতে পারবা, বাট এত বড় কখনো তোমাকে দিবে না। তোমার ও লেভেলসে হাইয়েস্ট কত পর্যন্ত থাকবে? 4 5 6 8, ঠিক আছে, এরকম থাকে। যদি এটা বুঝে থাকো নিজ দায়িত্বে, সবাই এ তো আমি করাই দিছি, বিটা সবাই করো। হেল্প লাগলে আগের ম্যাচটা দেখো, তারপর বিটা নিচের থেকে করো। পরেরটাই 1 এর এ মানে 2 নাম্বার নাকি 2 আর কি।